সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পার্বত্য চট্টগ্রাম। এখানে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য যেমন মন কাড়ে, তেমনি উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় কৃষিখাত খুলে দিয়েছে অমিত সম্ভাবনার দুয়ার। শুধু ফল উৎপাদন করেই দেশের বাজারে আলাদা জায়গা করে নিয়েছে পাহাড়। দর্শক, চট্টগ্রাম 24-এ ঈদের বিশেষ আয়োজনে জানব বিশেষ বাণিজ্যের গল্প। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। রাঙামাটির বনরূপার সমতার ঘাট, কাকডাকা ভোরে দূর দূরান্ত থেকে একের পর এক ফলবর্তী বোট আসতে থাকে ভাসমান এই ঘাটে। বিভিন্ন দুর্গম পাহাড়ে যেখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা দুর্বল, সেসব এলাকায় উৎপাদিত ফল বোটে করে আনা হয় এই হাটে। ঘণ্টাখানেকের মধ্যে নানা মৌসুমি ফলের বেচাকেনায় জমজমাট হয়ে ওঠে এই হাট। সপ্তাহে বুধবার ও শনিবার দুদিন বসে ভাসমান এই ফলের বাজার। আমি এখানে আছি ওই বাজার, আজকে তো বুধবার, মাল আনারস বেশি ভালো, খোলা বিক্রি করবার জন্য এখানে আছি আর কি। বনব ত্রিপুরাছড়া বনুবাঙা থেকে। এখানে বহুত জায়গা আছে, মনে করো এই সুবুলং আছে, নান্যাছড়া আছে, বনুবাঙা আছে, বহুত জায়গা আছে। এটা বহুত জায়গা থেকে ফল আছে। আমি বনুবাঙা থেকে আসছি। এটা বনরূপ বাজার আইয়ে 1 ঘন্টা লাগছে। আবার এগুলো 20 টিয়া 30 টিয়া 40 টিয়া বেচছে, 10 টাকায় বিক্রি হয়েছে। না, আমি নিজস্ব আনতে যাচ্ছি। এই হাটে ফল কিনতে আসেন ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। বিষমুক্ত তরতাজা ফল এখান থেকেই ট্রাকে করে চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। তাই সপ্তাহ জুড়ে এই হাটে আসার জন্য অপেক্ষায় থাকেন ব্যবসায়ী ও চাষিরা। এই হাটের অন্যতম বৈশিষ্ট্য হলো বছর জুড়ে কোনো না কোনো ফল মিলবে। শুধু হাটের দিনে 4 কোটি টাকারও বেশি বাণিজ্য হয় এই হাটে। বিভিন্ন রকমের পার্টি আছে, ডিস্ট্রিক্ট থেকে আসে, ঢাকার থেকে আসে, কক্সবাজার থেকে আসে, চতুর্দিকে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায় আসে। তো এখানে মাল নিয়ে ধরো বিভিন্ন জায়গায় চলে যায়, ঢাকায় চলে যায়, সিটাং চলে, কুমিল্লা, নোয়াখালী, ধর ফেনী, হ্যাঁ, আর বিভিন্ন জায়গায় ধরো এই মানে চলে যায় আর কি। এখানে আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে মাল কেনার জন্য আইছি আনারস। এখানকার আনারস সুস্বাদু, মিষ্টি, খাওয়ায় ভালো, ফরমালিন মুক্ত, এই জন্য আমরা এই জায়গায় আসি। আমরা আসি কুমিল্লা দেবীদের থেকে। এখানে ফলগুলো ভালো, পাকা পাওয়া যায়, কাঁচা পাওয়া যায়, রপ্তানিও ভালো হয়, আমরা কিনে মুনাফা পাই ভালো ভালো। জি, কোথায় কোথায় ফল আসে? এগুলো আপনাদের গিলাছড়ি, মাটিরাঙ্গা, মাইনি, অনেক জায়গা থেকে আসে, পাহাড়ের থেকে, ভিতর থেকে, পাহাড়ের ভিতর থেকে। আমরা ব্যক্তিগত আমরা মনে প্রত্যেকের 80,000-90,000 টাকা আমরা নিজেরা ব্যক্তিগত ব্যবহার, কিন্তু গাড়ি লোড হয় আপনার 20-30টা প্রতিদিন বাজারে দিন আর কি। কোটি মানে 2-3 কোটি তো হবেই, আর বেশি হবে। আর যদি মাল আসে 4-5 কোটিও যায়, প্রতিবার কাঁঠাল আসবে, মানে বাজার বুঝে আর কি। একটু আনারস কম আসবে, লাস্ট সিজন তো একটু কম আসবে এখন আনারস। সেই 1999 সাল থেকে এই বাজারটা মানে হয়ে গেছে আর কি। আগে বাজার ছিল না, ছিল যে ওই শুধু উপরে কিছু দোকানপাট ছিল, মানে এইরকম বাসমান বা এইরকম মানুষের সমাগম হতো না। তবে এখন আমরা যেটা মনে করি সেটা হচ্ছে জাঁকজমক বাজার হয়ে গেছে। খুব একটা ভালো বেচা কিনা হয় মনে হয়, বিশেষ করে এই হাটবারের দিন, এই বুধবারের দিন আমি মনে করি কয়েক কোটি টাকার মানে খাজা পণ্য মাল বিক্রি হয়। এটা বিভিন্ন জেলা থেকে ওই ব্যাপারীগুলো এসে মানে কিনে নিয়ে যায়।
পাহাড়ে বাণিজ্যিকভাবে ফল চাষ শুরু হয় 2 দশক আগ থেকে। বর্তমানে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুভাবেই 50 ধরনের ফল চাষ হয় পার্বত্য চট্টগ্রামে, যার প্রায় 85% হচ্ছে আম, আনারস, পেঁপে, কাঁঠাল, কলা, ড্রাগন, লিচু। তবে গেল প্রায় 10 বছর ধরে আম, আনারস, পেঁপে চাষে আগ্রহ বেড়েছে সবচেয়ে বেশি। এছাড়া হরেক রকম বনফল তো রয়েছেই। লিচু পাওয়া যায়, কলা পাওয়া যায়, আনারস পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, সবগুলো তো পাওয়া যায়। তবে এখন মৌসুমি ফল আচ্ছা 3-4 মাস বা বেশি থাকবে। যে কাঁঠাল হবে তখন আরও বেশি আসবে কাস্টমার। তা আমরা আরও কাঁঠাল মিলে কলা, কাঁঠাল, জাম্বুরা সিজন, জাম্বুরা মানে 12 মাস সিজন এখানে। ইনশাল্লাহ রাঙ্গামাটির ফল তো অবশ্যই ভালো, সুস্বাদু। সব মিষ্টি থেকে রাঙ্গামাটির সুস্বাদু ফল। আনারসও খুব মিষ্টি। অন্য জায়গা থেকে মাল আনি তাকেও রাঙ্গামাটি আনারস খুব মিষ্টি। কলাও সুস্বাদু, কাঁঠালও ভালো, সবগুলো ভালো ইনশাল্লাহ। তা আমরা ব্যবসা করতেছি আর কি। না, তখন তো আগে ছিল না। তো এই যে এই বাগানগুলো কখন থেকে আসলে এটা হলো যে মূলত ওই এই পরে হইতে মনে করেন যে 8-10 বছর আগে হইতে এখন মোটামুটি ফলনগুলো মোটামুটি ভালো হচ্ছে। আম, কাঁঠাল, যেমন আনারস। রাঙামাটির নানিয়াচরকে বলা হয় আনারসের রাজধানী। গত বছর পাহাড়ে আনারসের ফলন হয় 2 লাখ টনের বেশি। সবচেয়ে বেশি আম উৎপাদন হয় বান্দরবান ও খাগড়াছড়িতে। চাষিদের আশা, এবারও ভালো ফলন হবে মধুমাসের এই ফলটি। এছাড়া বছর জুড়ে পেঁপে উৎপাদন হয় 1,81,000 টন। আমাদের আনারসগুলো এইবারে অনেক ভালো হয়েছে। আশা করি আমার সিজনে এটাও আশা করতেছি। আমরা ব্যবসায়ী আসতেছি, দেখি আল্লাহর রহমতে বলতো গাছে আসতেছে। এখন যদি সে বৃষ্টি হয় তাহলে আর একটু ভালো হবে। আনারস ছাড়া চাষ হয় আরও, মনে করেন যে আম আছে, পেঁপে আছে, কলা আছে, লেবু আছে, মালটা আছে, কমলা আছে, লিচু আছে, বড়ই আছে, এগুলো বিভিন্ন ধরনের চাষ হয়। দর্শক, সময় হলো একটি বিরতির। পাহাড়ে ফল বাণিজ্যের আরও তথ্য জানাবো, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে। প্রচলিত ফলের পাশাপাশি অপ্রচলিত নানা ফলের আবাদ দিন দিন বাড়ছে পাহাড়ে। এর মধ্যে লটকন, ড্রাগন, মাল্টা, কমলা, কফি, কাজু বাদাম, কামরাঙা, সফেদার চাষ বেড়েছে। খাগড়াছড়িতে ড্রাগন, কমলা ও মাল্টার ফলন হয় ভালো। জাগরণ, তারপরে মালটা, এগুলো নতুন আসতেছে বেশি ফলন। আর আনারস, কাঠল এগুলো তো আগে থেকে মনে করেন যে প্রচুর নামতেছে। কলা এগুলো না, আর আগে এখানে এরকম হতো না চাষ। এখন বাড়তেছে কেন? এখন বাড়তেছে, মানুষের সংখ্যাও বাড়তেছে, ঠিক আছে, পরিবারও বাড়তেছে, এর জন্য বাড়তেছে। আগে তো এগুলা জায়গা আপনার অনাবাদি ছিল, চাষ হতো না ঠিক মতো। এখন ধীরে ধীরে মানে বিভিন্ন জমিগুলা চাষ হচ্ছে। আনারস ছাড়া আপনার মালটা, রামবুটান, পেয়ারা, লেবু, আম এগুলো চাষ হচ্ছে আর কি। আগে তো ধরেন কি চাষ হতো, আগে তো জঙ্গল ছিল,
তেমন কোনো চাষবাসে ছিল না। এখন দিন দিন যাইতেছে, আনারসের চাষ বাড়তেছে, যেমন আরও ড্রাগন আছে, মালটা আছে, বিভিন্ন ধরনের বাড়তেছে। সব ক্ষেত্রে রাঙামাটির মাটি হচ্ছে প্রত্যেকটা ফলের জন্য উপযুক্ত। আর এখানে ফরমালিন জিনিসটা ইউজ কম হয়। হ্যাঁ, রাঙামাটির মধ্যে অন্যান্য যেমন কি মধুপুর বা বিভিন্ন সেক্টরে যেরকম ফরমালিন ইউজ হয় বা হরমোন ইউজ হয়, এখানে কিন্তু ওইরকম সচরাচর হয় না। হ্যাঁ, আর রাঙামাটির যে কোনো মানে ফল বলতে আনারস তোমার সব ক্ষেত্রে মানে খাইতে সুস্বাদু বেশি। টাঙ্গাইল মধুপুরের আনারস আর এখানকার আনারস খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। এটা হচ্ছে ওইখানে পানির মধ্যে তারা চাষাবাদ তারা অনেক সময় বিভিন্ন হরমোন ইউজ করে, আমাদের এখানে তো বিভিন্ন হরমোন ইউজ হয় না, যেহেতু বৃষ্টির উপর আর সামান্য সারের উপর হয়। এখানে ওই পানিটা যেহেতু একটু কম যদি থাকে, হ্যাঁ, এখানে পাহাড়ি জায়গা মানে মাটির থেকে পানিটা জমা চলে যায়, তখন ওই মিষ্টি জিনিসটা বেশি থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গেল অর্থবছরে ১৯ লাখ টন ফল উৎপাদন হয় পাহাড়ে। টাকার অঙ্কে যা ২,০০০ কোটি টাকার বেশি। আবাদ হয় ১,৭৭,৭২৯ হেক্টর জমিতে। এর আগের বছর উৎপাদন হয় ১৮,৩৫,০০০ টন। আবাদ হয় ১,০৬,০০০ হেক্টর জমিতে। পাহাড়ে যে পতিত জায়গাগুলা বা যেটা আমাদের এই অন্যান্য চাষের জন্য একটু অনুপযোগী, সেই যেগুলো দিন দিন ফল বাগানের আওতায় আমাদের জমির পরিমাণ বাড়ছে, তার প্রেক্ষিতে ফলের উৎপাদনও বাড়ছে এবং চাষিরা ফল চাষ করে আগের চেয়ে অনেক এখন লাভবান হচ্ছে। তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যে কাজটা করি, আমরা আধুনিক পদ্ধতিতে ফল বাগান চাষের জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান করি। যে প্রকল্পগুলো আমাদের প্রদর্শনী ধরা থাকে, সেগুলোতে আমরা সরকারি খরচে যে ফলের চারা প্লাস ফলের চাষ করার জন্য সার, সাইনবোর্ড যেগুলো আছে, সেগুলো আমরা প্রদান করে থাকি। এবং আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তরে যে হর্টিকালচার উইং আছে, সেই হর্টিকালচার সেন্টার সমূহের কাজ হলো আমরা আমাদের চাষিদের যে জাতগুলা ফলের জাতগুলো চাষ করার উপযোগী, তারা যেটা চাহিদা আমাদের কাছে চাই, সেগুলো আমরা বীজের চারা প্লাস কলমের চারা আমরা উৎপাদন করি, তাদেরকে সরকারি মূল্যে সেগুলো সরবরাহ করে থাকি। এই বছর আমরা দেখেছি আমের মুকুলও খুব সুন্দর এসেছে এবং ফুল থেকে ফলের বিয়ারিংও ভালো। তো প্রাকৃতিক দুর্যোগ যদি সেরকম কোনো ঝড় বৃষ্টি কম হয়, তো আমরা আশা করি গত বছরের চেয়ে এই বছর উৎপাদন আরও বেশি হবে। দেশের প্রায় ১৫% ফলের চাহিদা পূরণ করে পাহাড়ি এই জনপদ। পার্বত্য চট্টগ্রামে এখন ফল চাষ করেন প্রায় ৪৪,০০০ চাষি, যাদের সাথে পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে আরও প্রায় কয়েক লাখ মানুষ। পাহাড়ের এসব ফল এখন কেবল স্থানীয় পণ্য নয়, হয়ে উঠেছে এই অঞ্চলের আইকনিক ব্র্যান্ড। দর্শক, ঈদের বিশেষ আয়োজনে আমরা জানাচ্ছিলাম পাহাড়ের ফল বাণিজ্যের কথা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।